সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ৪৭ পৃষ্ঠা বিবরণমূলক লেখা নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তো তোমাদের অনেক উপকার আসবে। বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য। যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিবরণমূলক লেখা বলা যায়, সে সব বৈশিষ্ট্যের মধ্যে থেকে ৩টি বৈশিষ্ট্য নিচে লেখো। লেখাপড়া সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও। আমি এখন এর উত্তরে চলে আসছি। বিবরণমূলক লেখা বা বর্ণনামূলক লেখা এমন লেখার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: ১. বিস্তারিত বর্ণনা। বিবরণমূলক লেখাকে বিষয়টির বিস্তারিত বর্ণনা দেয়া হয়। এটি অংশগুলি সুস্থ, তথ্যপূর্ণ এবং বিস্তারিত বর্ণনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। যেমন একটি স্থানের বিস্তারিত বর্ণনা, একটি বই বা একটি উদ্যানের বর্ণনা, এমনকি একটি ইভেন্টের বিবরণ এই ধরনের লেখার অংশ হতে পারে। ২. সুস্থ বর্ণনা। বিবরণমূলক লেখা অনেকটা চিত্রমূলক, যাতে পাঠক মনে হৃদয়ে তথ্য বা ঘটনা সৃষ্টি করতে পারেন। এটি যে বিষয় বা ঘটনার সুন্দর এবং সুস্থ বর্ণনা দেয়, সে বিষয় বা ঘটনার মুখ্য অংশগুলি স্পষ্টভাবে বর্ণনা করে। ৩. অবস্থান, অবতরণ এবং ব্যাপারিকতা। বিবরণমূলক লেখাতে সময়, স্থান এবং ব্যাপরিকতা অংশগ্রহণপূর্ণ। পাঠকের বিষয়টির সঠিক ধারণা পেতে এই ৩টি উপাদানগুলির সমন্বয় করা প্রয়োজন। বিবরণমূলক লেখা সম্পর্কে যদি এই ৩টি অংশের মধ্যে সুস্থ সমন্বয় না থাকে, তবে পাঠকরা সুস্থ বোঝার সমস্যার সম্মুখীন হতে পারে। এই ৩টি বৈশিষ্ট্য বিবরণমূলক লেখার মৌলিক উপাদান হিসেবে গণ্য হয়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।